নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশান করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রবির আঙুলের এই নিচের দিকে, এইটা হচ্ছে রবির ক্ষেত্র। যদি কোনো জাতক জাতিকাদের এই রবির ক্ষেত্রের দিকে যদি এই ধরনের মুদ্রা চিহ্ন, ঠিক আছে, একটু দেখুন, একটু পাক পাক মতন, ঠিক আছে, এই ধরনের চিহ্ন যদি কোনো জাতক জাতিকাদের হাতের এই রবির ক্ষেত্রে থেকে থাকে, অথবা এই আঙুলের ওপরের দিকেও অনেক সময় থাকে, ঠিক আছে, মানে প্রথম পর্বের দিকে, তা যদি থাকে এই ধরনের মুদ্রা চিহ্ন, তাহলে এই সব জাতক জাতিকারা জীবনে এরা দেখতে পাওয়া যায় যে নাম, যশ, খ্যাতি এরা জীবনে অর্জন করে থাকে। তাছাড়া এরা সরকারি কোনো ভালো জব এরা করে থাকে। এরা ভালো বিজনেসম্যান হতে পারে, ঠিক আছে, বা কোনো সরকারি কোনো সংস্থার কোনো কন্ট্রাক্টারি এই ধরনেরও এরা, মানে কন্ট্রাক্টারি দিক দিয়েও এরা খুব সাকসেস লাইফে পেয়ে থাকে, অর্থাৎ ভালো কন্ট্রাক্টর হতে পারে, ঠিক আছে। তাছাড়া দেখা যায় যে এদের মধ্যে একটা লিডারশিপ মেন্টালিটি দেখতে পাওয়া যায়, এবং এদের একটা মানে ব্যক্তিত্ব যেটা মানুষকে খুব প্রভাবিত করে। এরা মানুষকে ভালো কনভিন্স করতে পারে এবং এরা জীবনে নাম, যশ, খ্যাতি অর্জন করে থাকে। কিন্তু শুধু কি এই চিহ্নটা থাকলে কি এই ব্যক্তি জীবনে এত নাম যশ করতে পারবে, খ্যাতি অর্জন করতে পারবে? মোটেই নয়। তার পাশাপাশি ভালো কর্মটাও করতে হবে। কর্ম পরিশ্রম যদি করে থাকে কোনো ব্যক্তি এবং তার পাশাপাশি যদি এই ধরনের সাইন থেকে থাকে, তাহলেই এই ব্যক্তিটা জীবনে এত নাম, যশ, খ্যাতি অর্জন করতে পারবে। এর পাশাপাশি কর্মটাও 100% থাকতে হবে, তার প্রচেষ্টা, তার মেধা, তার অধ্যবসায় অবশ্যই থাকতে হবে। আপনারা মিলে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মাতারা।